কলেমা যত পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়বে, তব তো ইমানের ভিতরে নবায়ন হইতে থাকবে। এই জন্য হাদিসে আছে জাদ্দিদু ঈমানাকুম, ইমান নবায়ন করো। বলছে ইমান আবার নবায়ন করব কিভাবে? অথবা বলতে পারেন ইমানকে খাঁটি করো, পিওর করো, রিফাইন করো। তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা একসাথে, পুরাটা একসাথে লা ইলাহা, লাকে টাইনা বলতে হবে, নাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যত বেশি পড়বে তত বেশি ইমান নিখুঁত হইতে থাকবে, নবায়ন হইতে থাকবে, চকচকে হইতে থাকবে। কালেমা বেশি পড়া চাই, ইস্তিগফার খুব কাসরতের সাথে করা চাই, কলেমা খুব বেশি বেশি পড়া চাই। তদ্রুপ দুরুদ বেশি বেশি পড়া চাই, দুরুদ যত বেশি পড়া যায়। সময় আছে কিন্তু আমরা কাজে লাগাই না। আপনি বলবেন আমি তো কাজ করি, আপনি দেখবেন অভ্যাস করেন, কাজের ভিতর দিয়ে হয়ে যাবে, হাজারো হাজারো বার হয়ে যাবে। কেননা মুখ তো আর কাজ করে না। কি সবাই কি গুলিস্তানে বেচে নাকি? যে 50 টাকা 50 টাকা, 100 টাকা 100 টাকা, কি বুঝলাম? ওইখানে যারা বেচে কোরআন এলে সময় পায় না, 100 টাকা 150 টাকা যেটা নিবেন 100 টাকা, ও বলতে বলতে সময় পায় না। বাকিরা কি করে? ইচ্ছা করলে ও পায়, ইচ্ছার উপরে নির্ভর। আর প্রথম তো যেটা বললাম, বেশি বেশি সৎকা করা। তো এটা নৈকট্যের মাস ছিলেন, মেরাজের মাস। মেরাজ আমাদেরকে এগুলোই ইঙ্গিত দেয় যে এই মাসটা কতটুকু তাৎপর্যময়, কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু দামি।